হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পার আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকেও চলে এসেছি একটা মোল্ডেড ক্লে চোকার জুয়েলারি নিয়ে। আর এতক্ষণ তো থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ, এখন থাম্বেলে যে পোকাটাকে দেখতে পেলে সেটা কি পোকা বলো তো? বলো বলো বলো, 1 সেকেন্ড টাইম দিলাম। আচ্ছা, যারা পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া, যারা পারোনি তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে লেডিবাগ পোকা। আর এটার আই থিঙ্ক আরেকটাও নাম আছে, সেটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তো চলো আমি এই লেডিবাগ পোকাটাকে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, প্রথমে কিন্তু আমি রেজিন আর হার্ডনারটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো কীরকম একটা নিচটা নিচের দিকে একটু চওড়া করে আর উপর দিকে একটু সরু করে একটু রাউন্ড শেপ টাইপের করে নিয়েছি। আর মাথার দিকটা দেখো একটু গোল করে নিয়েছি। তো গোল করে উপরের দিকে কিন্তু আমি ভালোভাবে এটাকে বসিয়ে দেবো আঠা দিয়ে। আর গলার দিকটা একটু ভালোভাবে সমান করে দেবো যাতে খাপছাড়া না মনে হয়। আর পাউডার দিয়ে যেখানে যেখানে আমার নখের দাগ পড়েছিল সেগুলো কিন্তু এরকমভাবে প্লেন করে দিয়েছি। দেখো আমি কিন্তু গলার হারটা আর আরেকটা কানের অলরেডি বানিয়ে ফেলেছি। তো চলো তারপর কিন্তু ক্লে টুলস দিয়ে দুটো চোখ এরকম করে দিয়েছি। তো করে দেওয়ার পরে আমার যেখানে যেখানে মনে ছিল একটু ঠিক করার দরকার সেখানে কিন্তু ঠিক করে নিয়েছে। তারপর দেখো একটু বড় বড় ওই ক্লে টুলসটা দিয়েই করে দিয়েছি। আর ছোটো ছোটো করে সারা গায়ে এরকম ফুটো ফুটো করে দিয়েছি। দেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে দেখো আমি চলে এসেছি কালার করতে। আর প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও কিন্তু আমি বেস কোটটা হোয়াইট করে নিচ্ছি। আর সত্যি বলতে এটা বানানো কিন্তু খুবই সহজ। যারা কোনোদিন ক্লে জুয়েলারিই বানাওনি তারাও কিন্তু এটা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে। আর বড় লেডিবাগটার চোখটা কিন্তু আমি পেন দিয়ে ওরকমভাবে গোল করে দাগটা করে নিয়েছি। যেহেতু এটা একটু বড়, তো চোখগুলো একটু বড় বড় করতে হবে, সেই জন্য কিন্তু আমি এখানে দুটো লেয়ার করেছি। পেন দিয়েই করেছি আর ক্লে টুলসটা দিয়ে করেছিলাম। ছোটোগুলো তো দেখলেই, শুধু ক্লে টুলস দিয়ে কিন্তু চোখটা করে নিয়েছি। আর দেখো তারপর বেস কোটের উপরে কিন্তু আমি করে নিয়েছি রেড কালারটা করার পরে কিন্তু ব্ল্যাক কালারটা আমি এরকম মাথার দিকটা পুরোভাবে করে নেব। পুরোপুরি করব বলতে কিন্তু চোখটা পুরো করে দিও না, তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। তো দেখো চোখের চারি সাইডেও কিন্তু আমি এরকম কালো করে দিয়েছি। দেখো এবার কেমন একটু ভূতের মতো লাগছে না? বাট না, চলো এবার কিন্তু দেখো যেহেতু আমার এখানে পুরো কালো কালারটা কমপ্লিট হয়ে গেছে, তো সেমভাবেই কিন্তু আমি বড় চোকারটাতেও করে নেব এবং যে ছোট আরেকটা ইয়ারিং রয়েছে সেটাতেও কিন্তু করে নেব। আর ঠিক একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে চোখের কোন জায়গাগুলোতে আমি এই কালো কালারটা করিনি। আর হ্যাঁ, মাথায় রাখবে গলার দিকটা যেন খুব ভালোভাবে করা হয় কালার, না হলে কিন্তু পরে খুবই বাজে দেখতে লাগবে। সো চলো আরেকটা ইয়ারিংও আমি এইভাবে করে নিই। আর আমি কিন্তু চাইলে তোমাদেরকে একটাই দেখাতে পারি, প্রপারভাবে দেখাই, তার কারণ যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। আর কেউ যদি এটাকে রিক্রিয়েট করো তাহলে কোনো প্রবলেম যাতে না হয়। তো দেখো আমি কিন্তু ভালোভাবে চোখের চারিপাশটা করে নিচ্ছি, একদম হালকা হাতে করছি। এখানে কিন্তু আমার ভিডিওটা একটু ফাস্ট করা আছে, সেই জন্য হয়তো একটু তাড়াহুড়ো লাগছে, বাট না, এখানে কিন্তু আমি একদমই একটু হালকা হাতে করে নিয়েছি। তো চলো এখানে তিনটেই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে যে ভিতরে যে চোখটা হবে সেটা করে নিই। ভিতরের চোখটার জন্য দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আবারও ব্ল্যাক কালারটা, সেটা দিয়ে কিন্তু আমি ভিতরে চোখের যে মণিটা হয় সেই মণিটা কিন্তু করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার পুরোপুরি চোকার এবং ইয়ারিং দুটো রেডি। আর মাঝখানে যে গর্তগুলো করেছিলাম সেখানেও কিন্তু এরকম কালো কালো দিয়ে দিয়েছি। তারপর টাসেল আমি লাগিয়ে নিয়েছিলাম, স্টার্টও লাগিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু আমি করে নিচ্ছি ভার্নিশ। আর ভিডিওটা যেহেতু আমি অনেক দিন আগে শ্যুট করেছিলাম তার জন্য হয়তো মাঝখানে কিছু কিছু ক্লিপ নেই, যেমন টাসেল লাগানো বা এই বড় লেডিবাগটার চোখটা করার সময়। তো সেগুলো একটু ম্যানেজ করে নিও, ওইটাতে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। তো চলো এবার আমি এইটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার লিটিল এবং বিগ লেডিবাগ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কে কে দেখেছো ফুলের মধ্যে গাছের মধ্যে এই পোকাটাকে? হ্যাঁ, পোকাটাকে তখন হয়তো একটু গোল গোল লাগে, বাট আমার লেডিবাগটাকে আমি এরকম করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার। সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো টাটা।